হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। 2026 সালের থার্ড সেমিস্টারের এক্সাম তোমাদের আসন্ন, তাই আমরা বিগত সালের পিওয়াইকিউ কোশ্চেনগুলোর যে সিরিজ শুরু করেছিলাম, এটা তার সেকেন্ড ভিডিও। আজ আমরা 2024 সালের পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা 2025 সালে ফিজিক্সের পিওয়াইকিউ কোশ্চেনগুলো দেখোনি থার্ড সেমিস্টারে, এটা হলো সেমিস্টার 3। থার্ড সেমিস্টারে 2025-এ আসা এমসিকিউ কোশ্চেনগুলো যারা দেখোনি, তাদেরকে বলবো তারা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে 2025-এর এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নাও। তো চলো দেরি না করে আজ আমরা কোশ্চেন শুরু করি। প্রথম কোশ্চেন হলো 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে, মানে একটি বৃত্ত যার, আমরা ধরলাম এই একটা বৃত্ত যার ব্যাসার্ধটা দিয়েছে কত, 5 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু 5 মিটার। প্রথম প্রশ্ন। আচ্ছা, বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। এর কেন্দ্রে কত একটা আধান আছে, সেটা কত, 100 মাইক্রোকুলম। একটি ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কত? একটা ধনাত্মক আধানকে যদি আমরা একবার প্রদক্ষিণ করিয়ে আনি তাহলে কতটা কৃতকার্য? দেখো এখানে ক্যালকুলেশন আমাদের কিছুই করতে হবে না, কারণ বৃত্তের কেন্দ্র থেকে এই দূরত্ব দেখো সমান, সুতরাং প্রত্যেক বিন্দুর বিভব সমান। তাহলে এই বিন্দু থেকে একবার ঘুরিয়ে আনতে মোট কৃতকার্য কত হবে? আমরা জানি কি সমবিভব তলে কৃতকার্য শূন্য, সুতরাং এখানে কোনো ক্যালকুলেশনই দরকার নেই। অপশন ডি হবে রাইট আনসার, শূন্য। 0 জুল হবে কৃতকার্য। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, একটি ধারকের ধারকত্ব 2 × 10⁻⁻6 ফ্যারাড। তাহলে 2 নম্বর দাগ, আমাদের যে 2 নম্বর দাগে কি বলছে, একটি ধারকের ধারকত্ব অর্থাৎ সি ইকুয়াল টু 2 × 10⁻⁻6 ফ্যারাড এবং বিভব 200 ভোল্ট, ভি কত, 200 ভোল্ট। এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ কত? তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ সি এর মান কত দিয়েছে এখানে, 2 × 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, ভি মানে 200 ইন্টু 200 ভি এর স্কোয়ার। তাহলে এই 2 দিয়ে যদি কাটলাম আমরা, 2টা কাটলো, আর এদিকে 2 2 4, আর এখানে আসে 4টে শূন্য, আর 10⁻⁻6 মানে 10⁻⁻6 আর 4টে শূন্যের জন্য +4, তার মানে হচ্ছে 4 × 10⁻², এত জুল। ঠিক আছে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 0.04 জুল। এখানে দেখো বি দাগে আমাদের রাইট আনসার 0.04 জুল। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 100°C উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। তাহলে 3-এর দাগে আমাদের বলছে, 3-এর দাগে কোশ্চেনটা দেখো, বলছে 100°C উষ্ণতা, 100°C উষ্ণতায় রোধ কত দিয়েছে? রোধ দিয়েছে 100 ওহম। এবার বলছে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005। তাহলে এটাকে আমরা T1 ধরলাম আর এটা R1। আলফার মান কত দিয়েছে? আলফার মান দিয়েছে 0.005/°C। আর কি প্রশ্ন, তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে? অর্থাৎ T2-কে আমাকে ফাইন্ড আউট করতে হবে, যেখানে R2 দিয়েছে কত, 200 ওহম। তো আমরা ফর্মুলা কি জানি, RT ইকুয়াল টু R01 প্লাস আলফা টি। ওকে, তাহলে R1 ইকুয়াল টু R01 প্লাস আলফা ইন্টু টি এর মান কত, 100, তাহলে ইন্টু 100। আর R2 হবে কত, R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি। এই T2টা আমাকে বার করতে হবে। তাহলে এই দুটো সমীকরণ 1 আর এটা 2, এই যে দুটো সমীকরণ পেলাম, এদেরকে বাই করলে আমরা কি পাচ্ছি, R1/R2 ইকুয়াল টু 1 প্লাস 100 আলফা বাই 1 প্লাস আলফা T2। ঠিক আছে, R1 আর R2 কত কত দিয়েছে দেখো, R1 দিয়েছে 100 আর R2 দিয়েছে 200, তার মানে এদের অনুপাতটা কত হয়ে যাচ্ছে, 100/200 মানে হাফ, ইকুয়াল টু 1 প্লাস 100 আলফা বাই 1 প্লাস আলফা T2। কোনাকুনি গুণ করি, 1 প্লাস আলফা T2 ইকুয়াল টু কত হবে, 2 প্লাস 200 আলফা। তাহলে সেখান থেকে যদি আমরা আলফা T2
ইকুয়াল টু এই ওয়ানটা এই পাশে গেলে 1 প্লাস এটা 1 তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 200 আলফা, তাহলে T2 ইকুয়াল টু 1 প্লাস 200 আলফা বাই আলফা, দ্যাট ইজ এখানে কত হচ্ছে 1 বাই আলফা প্লাস 200, আলফা আলফা কেটে গিয়ে 200, তো 1 বাই আলফা, আলফার মানটা কত দিয়েছে 0.005, তাহলে 0.005 আর উপরে 1 প্লাস 200, তাহলে উপরে আমাদের কত হয়ে যাবে 1000, 1000 বাই 5 মানে 200, তাই তো এখানে পয়েন্টটা উঠে গেলে এখানে কত হয়ে যাচ্ছে 1000, তাহলে 5 দিয়ে কাটলে 200, 200 200 400, অর্থাৎ T2 উষ্ণতা আমাদের কতবার হলো 400, 400 আমাদের অপশান, হ্যাঁ অপশান সিতে দেখো, অপশান সি হলো আমাদের রাইট আনসার 200 না সরি 400। ওকে, তাহলে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে। 4 নম্বর প্রশ্ন বলছে একটি তড়িৎবাহী দীর্ঘ ঋজু তারের বহিস্থ সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণ করে রাখা আছে, তারটির সর্বোচ্চ বল অনুভব করবে যখন, আমরা জানি F ইকুয়াল টু BI/L সাইন থিটা, তো F ম্যাক্সিমাম হবে কত যখন সাইন থিটা 1, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা 1 কখন হয় যখন থিটা ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব, তাহলে থিটার মান কত হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, অর্থাৎ ডি হলো আমাদের রাইট আনসার। এরপরে আমাদের পাশের দাগের প্রশ্নটা একটু দেখে নিই কি আছে। তড়িৎ চুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয় কারণ নরম লোহার আছে, নরম লোহার কি নিম্ন ধারণ ক্ষমতা আর নিম্ন সহনশীলতা, অর্থাৎ সি হলো রাইট আনসার। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটা কি আছে, 6 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। বলছে যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎ চালক বল নির্ভর করে, এই প্রশ্নটা একটু ভুল আছে, ওখানে হবে নির্ভর করে না। নির্ভর করে না কিসের উপরে, তাহলে এখানে আছে কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করে, চুম্বকের গতির উপর নির্ভর করে, কুণ্ডলীর রোধের উপর নির্ভর করে না, অর্থাৎ সি হলো এখানে সঠিক উত্তর। 6 দাগের উত্তর হবে সি। ঠিক আছে, 7 দাগের উত্তরটা কি হবে দেখো, বলছে ডিসি অ্যামিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ পরিমাপ করা যায় না, কারণ কি পরিবর্ত প্রবাহের গড় প্রবাহ একটা পূর্ণ চক্রে পরিবর্ত প্রবাহের যে গড় প্রবাহ, অর্থাৎ আই ইকুয়াল টু আমরা যেটা করেছিলাম আই ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি, একটা পূর্ণ চক্রে এই আয়ের মান হয়ে যাচ্ছিল কত 0, সেই জন্য আমাদের ডিসি অ্যামিটারে পরিবর্ত প্রবাহ মাপা যায় না। তাহলে এটা কোন অপশানে আছে দেখো, এটা আছে সি অপশানে, একটি পূর্ণ চক্রে তড়িৎ প্রবাহের গড় মান 0, অর্থাৎ সি হবে 7 দাগে রাইট আনসার। আর লাস্ট প্রশ্নটা কি আছে 8 দাগে লাস্ট প্রশ্নটা আছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ওই অংশে দেখো আমরা দাগিয়েছি যে মোট শক্তিটা দুটো ভাগে, একটা তড়িৎ শক্তিতে আর একটা চৌম্বকীয় শক্তিতে, ই আর বি, এদের পরিমাণ কি হয় সমান হয়, তাহলে এদের পরিমাণ যদি সমান হয় তাহলে এদের অনুপাত কত হবে 1:1। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের 8টা প্রশ্ন 2024 সালে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি হেল্পফুল হয় সেটাও তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ভিডিও অর্থাৎ 2023 বা তার আগের যে সমস্ত PIQ কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট পরপর নিয়ে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবে, বাই।